হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিনা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটা খুবই একটা ইজি অ্যান্ড সিম্পল, ভাত বা রুটির সঙ্গে দুটোর সঙ্গে খুব ভালো যাবে। এখানে নিয়েছি আদা আর রসুন, খুব ভালো করে পেস্ট করে নেব। পুরো রান্নাটাই হবে প্রেশার কুকারে। প্রেশার কুকার খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষে তেল। সর্ষে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দেব 1 চামচ মতন হিং, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দেব কুচনো পেঁয়াজ। খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব একটা গোটা টমেটো। টমেটো হালকা গলে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ মতন। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। রেগুলার মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য রেড চিলি পাউডার। সব মশলার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1 চামচ মতো নুন। আবারও খুব ভালো করে নুনের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব এখানে কেটে রাখা ছোট ছোট করে আলু আর দেব এখানে মটরশুঁটি। ধাবা স্টাইলে কিন্তু আলু মটরশুঁটির সবজি দারুণ খেতে হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। শীত মানেই এখন বাড়িতে বাড়িতে মটরশুঁটি। ধাবা স্টাইলে ফ্লেভার করতে গেলে ধনেপাতা তো দিতেই হবে। দিয়ে দেবো এখানে কুচনো ধনেপাতা, দেবো ওতে গরম জল। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3টে খুব ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। সো আমাদের এখানে ফাইনাল কিন্তু ধাবা স্টাইলে আলু মটরের সবজি একদম কমপ্লিট। নাবানোর আগে 1 চামচ মতন ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করে দেবো। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে, নতুন ব্লগের সঙ্গে। আপনারাও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।